নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেদের আরএস ম্যাথ ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক্স চ্যাপ্টার 3 এক্সাম্পল 1। তো আসুন প্রশ্নটা দেখি, এবং প্রশ্নটা আপনারা যারা 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো লক্ষ্য রাখুন। তো দ্বিমাত্রিকে অঘূর্ণয়মান গতির ক্ষেত্রে প্রমাণ করো যে del q by del x whole square plus del q by del y whole square equal to q del square q, যেখানে q প্রবাহের বেগ। তো এটা সর্বশেষ 2020 আসছিল, তো তার আগে পূর্ববর্তী সালগুলো 13, 16, 18। তো 2020-এর পরে আর আসে নাই, সুতরাং আপনার যারা 22 সালের পরীক্ষার্থী তাদের জন্য ইম্পর্টেন্ট। তো লক্ষ্য রাখুন সমাধান। গতিটি অঘূর্ণমান, তো বেগ বিভব ফাই এর অস্তিত্ব আছে যেন ইহা ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে। তো ল্যাপ্লাস সমীকরণ যে ডেল স্কোয়ার ফাই ইকুয়াল টু ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। এবং এখানে কিউ হচ্ছে প্রবাহের বেগ, তাহলে কিন্তু কিউ স্কোয়ার ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। তো এখানে ফাই হচ্ছে আবার কি বেগ বিভব, তো প্রবাহের বেগ হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের বেগ বিভব যে ডেল ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই হোল স্কোয়ার, এটাকে সমীকরণ 2 দিলাম। তারপরে লক্ষ্য রাখেন যে সমীকরণ 2কে মানে আমাদের এই যে সমীকরণ 2 আছে এইটাকে কি করলাম এক্স ও ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তো প্রথমত আমরা এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তো ডেল বাই ডেল এক্স মানে এক্স এর সাপেক্ষে কিউ স্কোয়ার এবং ডেল বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার ডেল ফাই বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। তো লক্ষ্য রাখেন যেহেতু আমাদের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে 2q ডেল কিউ বাই ডেল এক্স ইকুয়াল টু 2, তাহলে এখানে স্কোয়ার ছিল, তাহলে এখানে যদি হয় 2 ডেল ফাই বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল এক্স। তারপরে লক্ষ্য রাখেন তো এখানে এটাকে এক্স এর সাপেক্ষে করলাম এবং আমাদের ডেল ফাই বাই ডেল ওয়াই হোল স্কোয়ার আছে, এটাকে এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে 2 ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল ওয়াই। তো উভয় পক্ষ থেকে যদি আমি এখানে 2 ছিল, এখানে 2 কমন নিলাম, কমন নিয়ে 2 ক্যান্সেল আউট করলাম, তাহলে এখানে থাকে কিউ ডেল কিউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কোয়ার ডেল ইন্টু ডেল ডেল স্কোয়ার এক্স ইন্টু ডেল এক্স ডেল এক্স স্কোয়ার প্লাস এইখানে ডেল ফাই বাই ডেল ওয়াই, এখানেও আমরা সেম ডেল ইন্টু ডেল ডেল স্কোয়ার ফাই আর ডেল এক্স ইন্টু ডেল ওয়াই। তো এখান থেকে সিম্পলিফাই করে পাইলাম কিউ ডেল কিউ বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই, এটাকে আমরা সমীকরণ 10 দিলাম। তো আবার যে 2 নম্বর সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল বাই ডেল ওয়াই কিউ স্কোয়ার ডেল বাই ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। তো ওয়াই এর সাপেক্ষে আমরা এখানে ডেরিভেটিভ করতেছি, তার ডেরিভেটিভ করলে এখানে পাবো যে 2q ডেল কিউ বাই ডেল ওয়াই, এখানে 2 ডেল ফাই বাই ডেল এক্স আবার ডেল বাই ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল এক্স। সেমভাবে এখানে 2 ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল বাই ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল ওয়াই। তো এখান থেকে আমরা আগের মতো করে সেমভাবে এখানে 2 কমন নিলাম, এখানে 2 উভয় পক্ষ থেকে 2 ক্যান্সেল আউট, তাহলে এখানে পাবো কিউ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার, সমীকরণ 4। তো এই যে আমরা সমীকরণ 3 এবং 4 পাইলাম, এই 3 এবং 4 নাম্বার সমীকরণকে পুনরায় আমরা কি করব এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো পুনরায় এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করতে হয় তবে লক্ষ্য রাখেন তো 3 নাম্বার সমীকরণকে যদি আমরা প্রথমত এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডেল বাই ডেল এক্স কিউ ডেল কিউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই। তো এখন এখানে আমাদের কিউ এবং ডেল কিউ বাই ডেল এক্স আছে, তো এইখানে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো আমরা এটাকে ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন ধরে নিব, মানে ডি বাই ডি এক্স ইউভি এর যে সূত্র আছে সেই সূত্র করে নেব। তো আমরা এখানে এটাকে ইউ ধরলাম, এটাকে ভি,
তো কিউ ডেল বাই ডেল এক্স মানে ইউ ডেল বাই ডেল এক্স ভি, তো প্লাস আবার ভি ডেল বাই ডেল এক্স ইউ। সেমভাবে আমরা প্রত্যেকটাতে আমরা একই কাজ করব, যে ইউ ভি ধরাই নেব। তো এখানে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, তো এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাহলে ইউ ডেল বাই ডেল এক্স ভি প্লাস ভি ডেল বাই ডেল এক্স ইউ। তো পরবর্তীতে আসে, পরবর্তী পেজে লক্ষ্য রাখেন। তো সেমভাবে প্লাস আবার এখানে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, তাহলে ডেল হচ্ছে ইউ ডেল বাই ডেল এক্স ভি প্লাস ভি ডেল বাই ডেল এক্স ইউ। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো কিউ ডেল স্কোয়ার কিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার। এখানে ডেল ফাই বাই ডেল এক্স, তাহলে এখানে আমরা এই পাশে যদি এগুলোকে গুণ করাই দিই বা সিম্পলিফাই করে নিই, তাহলে ডেল কিউ ফাই বাই ডেল এক্স কিউ প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল কিউ ফাই ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার। তো এটাকে যদি আরও সিম্পলিফাই করা হয় তাহলে এখানে পাচ্ছি কিউ ডেল স্কোয়ার কিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা সর্বোচ্চ পাওয়ারের ঘাতগুলোকে যদি আমরা আগে নেই বা সিকোয়েন্স অনুযায়ী সাজাই, তাহলে এখানে পাবো ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল এক্স ডেল কিউ ফাই বাই ডেল এক্স কিউ প্লাস তারপরে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল কিউ ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার ডেল ওয়াই। তো এটাকে আমরা সমীকরণ 5 দিলাম। তো এখন আমরা যদি আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তো সেটাকে ডিটেলসে করতে গেলে অনেক বড় হবে, সুতরাং এখানে আমি অনুরূপভাবে লিখে দিই। তো অনুরূপভাবে কিউ ইকুয়াল ডেল স্কোয়ার কিউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল কিউ ফাই বাই ডেল ওয়াই কিউ প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল এক্স ডেল কিউ ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার। এটাকে সমীকরণ 6 দিলাম। এখন আমরা এই যে সমীকরণ 5 এবং 6 পাইলাম, এই সমীকরণ 5 এবং 6 যোগ করব। তো সমীকরণ 5 এবং 6 যদি যোগ করা হয় তাহলে লক্ষ্য রাখেন কিউ ডেল স্কোয়ার কিউ প্লাস ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। কারণ এখানে হচ্ছে এই যে আমাদের এখানে ডেল স্কোয়ার কিউ ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার কিউ ডেল ওয়াই স্কোয়ার আছে, তো সেটা সমান সমান জানি আমরা হচ্ছে আমাদের ডেল স্কোয়ার কিউ। তো এই জন্য আর এখান থেকে কিউ কিউ কমন, তো এইটুকু অংশের মান যদি ডেল স্কোয়ার কিউ হয় আর এখানে আমাদের কিউ কমন, তাহলে কিউ ইন্টু ডেল স্কোয়ার কিউ, এই জন্য এটা একবারে লেখা হয়েছে। আর আমাদের এই দুটো ফাংশন তো এখানে আসেই, তাই না? তো তারপরে লক্ষ্য রাখেন ডেল স্কোয়ার ফাই, যেহেতু আমাদের এখন রাইট হ্যান্ড সাইড যোগ করার পালা, তো ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স। কারণ এখান থেকে যদি আমি এখানে ডেল ফাই বাই ডেল এক্স এখানে ডেল ফাই বাই ডেল এক্স কমন নিই, তাহলে এই ফাংশনটা আর এটা, তাহলে এখানে ঠিক আছে। তারপরে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার, এইখানে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার, তাহলে একটা এখানে হবে দুইটা, তাহলে 2 ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার। তো তারপরে আমাদের যা আছে ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে আবার যদি আমরা ডেল ফাই বাই ডেল ওয়াই কমন নেই, তাহলে এখানে ডেল ফাই বাই ডেল ওয়াই এখানে ডেল ফাই বাই ডেল ওয়াই, তাহলে এখানে যতটুকু অংশ থাকে সেটা আমরা এখানে কি যোগ করাই দেব। তো তারপরে লক্ষ্য রাখেন এখন ফাংশনটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি, তবে কিউ ডেল স্কোয়ার কিউ প্লাস ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার। আর এখানে আমাদের যে মানটা আছে যে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ার, এইটুকু অংশের মান 0। তো এটা যদি 0 হয় তাহলে এই 0 এখানে যদি বসাই দেয় 0 ইন্টু সামথিং, এটা আমাদের 0 হবে। দেন এখানে যেটা ছিল যে 2 ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার, এটা বসাই দিলাম। আবারও আমরা সেমভাবে এখানে এই যে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার এগুলো যা আছে অ্যাজ ইট ইজ, তারপরে আমরা এই যে এই মানটা যদি আবার এখানে 0 বসাই তাহলে এটা আমাদের 0 হবে। তো লক্ষ্য রাখেন যে কিউ ডেল স্কোয়ার কিউ প্লাস ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার
তো এইখানে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে 2, মানে এটাকে জাস্ট সাজিয়ে লিখছি। তো সাজিয়ে লেখার পরে তারপরে লক্ষ্য রাখেন, তো এখানে আমরা পাচ্ছি যে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার যদি হয়, ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ার হয়। তো এখানে আমরা এক কাজ করি যে ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ারের জায়গায় যদি আমরা ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার এখানে এই জায়গায় যদি এখানে আমরা এই মানটা বসায় দিই, তবে এখানে তাহলে এইটা আর এটা কি হবে, সেম। তো এইটা এটা সেম হলে এই দুটো কি হবে, যোগ। তাহলে যোগ করে পাবো ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার, আর এখানে 2 ইন্টু ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার। কারণ এই যেখানে লক্ষ্য রাখেন লিখে আছে যে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডেল স্কোয়ার ফাই ডেল স্কোয়ার। তো বর্গ করার পরে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ার, এই দুটা সমান। তো এই দুটা যখন সমান হবে তখন একটা জায়গায় আরেকটা আমরা বসিয়ে দিতে পারি। তো তারপরে আসি, লক্ষ্য রাখেন আমাদের যে সমীকরণ 3 এবং সমীকরণ 4 ছিল, তো সমীকরণ 3 এবং সমীকরণ 4কে বর্গ করে যোগ করব। তো এই হচ্ছে আমাদের সমীকরণ 3। লক্ষ্য রাখেন এখানে এটা হচ্ছে কিউ ডেল কিউ বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার, এটা সমীকরণ 3। আর হচ্ছে আমাদের সমীকরণ 4। তো এই সমীকরণ 3 এবং 4কে বর্গ করে যোগ করব। তো আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে এবং লেফট হ্যান্ড সাইডে লিখব। তো এখানে কিউ ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস কিউ ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার, আর এখানে যে মানটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে সেটার উপর হোল স্কোয়ার প্লাস এখানে সমীকরণ 4-এর যে মানটা ছিল তার উপর হোল স্কোয়ার। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, সেই সূত্র আমরা এখানে করব। তো এখানে কিউ স্কোয়ার ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট সাজিয়ে লিখবেন। তাহলে লক্ষ্য রাখেন এখানে আমাদের কিউ স্কোয়ার, তো কিউ স্কোয়ার কমন নিলে ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। আর এখানে যেহেতু এখানে হচ্ছে সূত্র প্রয়োগ করার পরে এখন যদি কিছু কমন যায়, কমন এখানে ডেল ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার কমন গেছে, তো কমন নেওয়ার ফলে আমরা এই অংশটুকু পাবো, এবং এখানে 2 ডেল ফাই বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই, এটা কমন নেওয়ার পরে আমরা এই ফাংশনটা পাইছি, এবং এখানে ডেল ফাই বাই ডেল ওয়াই হোল স্কোয়ারের পরে আমরা এই ফাংশনটা কমন পাইছি। তো তারপরে লক্ষ্য রাখেন যে ডেল ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার তো ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল হোল স্কোয়ার প্লাস 0। এখন এইখানে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে আমাদের 0। তো এখানে যদি 0 বসায় দেয়, 0 ইন্টু সামথিং 0, তো তারপরে ডেল ফাই বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার। লক্ষ্য রাখেন তো এখানে কিউ স্কোয়ার ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার। তো এখানে আমাদের এই পদটুকু এবং এই পদটুকু হচ্ছে একই, তাহলে এটা কি আমরা এখানে এটা কমন নিতে পারি। তো ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার যদি কমন নেই, থাকে আমাদের ডেল ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। তো তারপরে কিউ স্কোয়ার এখানে ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখন এখানে আমাদের সমীকরণ 2 নম্বর ছিল যে লক্ষ্য রাখেন এখানে ডেল ফাই বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। তো এই অংশটুকু সমান সমান জানি আমরা, এটুকু সমান জানি কিউ স্কোয়ার। তো এই অংশটুকু সমান আমরা কি করলাম, এই অংশটুকু সমান আমরা এখানে কিউ স্কোয়ার বসাই দিলাম, আর এটা এখানে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার। হ্যাঁ, তো তারপরে লক্ষ্য রাখেন এখন আমাদের যে 7 নম্বর সমীকরণ ছিল, এখন 7 নম্বর সমীকরণ আসি। তো এখন এখানে একটা কাজ করি, এখানে কিউ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার, তো এই কিউ স্কোয়ার ক্যান্সেল আউট। তো এখানে থাকে শুধু ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার, আর এইখানে থাকে ডেল স্কোয়ার কিউ ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল এক্স, এটা কিউ না এটা ফাই, তো ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার। তো এইটুকু যে আমাদের সমীকরণ 7-এ লক্ষ্য রাখেন
যে এখানে যদি আমি 2 কমন নেই, কমন নিয়ে এই 2টাকে যদি এখানে পক্ষান্তর করে দিই তাহলে এখানে গুণশীল পাশে আসে ভাগ হবে। তো ডেল স্কোয়ার ফাই ডেল এক্স হোল স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার সমান পাবো হাফ কিউ, মানে এই মানটা পাবো হাফ কিউ ডেল স্কোয়ার কিউ প্লাস ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার হোল স্কোয়ার। তো এই মানটা এখানে বসাই দিছি। তো বসানোর ফলে তো লক্ষ্য রাখেন, তো এটা সমান সমান আমরা এটা পাইলাম যে সমীকরণের সাথে, মানে এখানে 2 ইন্টু ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই হোল স্কোয়ার সমান এটা। তো মান বসে যায়, তাহলে এই 2টা এখানে ভাগশেল পাশে আসলে হবে গুণ, তাহলে এখানে 2 ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার, আর এখানে থাকে কিউ ইন্টু ডেল স্কোয়ার কিউ প্লাস ডেল স্কোয়ার ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার। তো এখানে আমরা এখন পাবো যে ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার, কারণ এখানে লক্ষ্য রাখেন যে এখানে আমাদের হচ্ছে একটা ভ্যালু আছে, এই প্লাসের এই মানগুলো যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হবে, এখানে 2টা আছে, তো এই 2টা থেকে যদি একটা বাদ যায় তাহলে এখানে থাকে আমাদের একটা, কারণ এখানে প্লাস 2টা বড়, এখানে মাইনাস 1টা ছোট। তো 2টা থেকে একটা বাদ দিলে আমরা একটা পাবো, আর এখানে কিউ ডেল স্কোয়ার কিউ, যা প্রমাণিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।